হ্যালো স্টুডেন্টস, এখন আমি মেথড অফ সাবস্টিটিউশন বা পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি পার্ট বি নিয়ে আলোচনা করব। তো পার্ট এতে আমরা বিভিন্ন সূত্র প্রয়োগে দেখেছি, সেই ইন্টিগ্রেশনগুলো সমাধান করেছি। এবার পার্ট বিতে কিছু নতুন ধরনের সূত্রের সঙ্গে আমরা পরিচয় লাভ করব। তো প্রথমেই দেখে নেওয়া যাক এক্ষেত্রে কয়েকটি আদর্শ সমাকল এর আকারগুলি কেমন হয়। প্রথমে আমরা কয়েকটা আদর্শ সমাকলের সূত্রগুলো দেখে নেব এবং এরপরে এই সূত্রগুলি প্রমাণ করব। তো প্রথমে আমরা 6টা সূত্র দেখে নিই। অবশ্যই সূত্রগুলোর প্রয়োগ দেখব আমরা, মানে প্রমাণটা দেখব, তার আগে সূত্রগুলো দেখে নিই। প্রথম সূত্র ইন্টিগ্রেশন dx বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার, এটার সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স x বাই a প্লাস c, যেখানে এটা কিন্তু একটা ধ্রুবক। 2 নম্বর সূত্র কি dx বাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা করলে আসবে 1/2a log e বেসে mod of x মাইনাস a বাই x প্লাস a প্লাস c, যেখানে mod x টা গ্রেটার দেন a। ঠিক আছে, mod x টা গ্রেটার দেন a। 3 নম্বর সূত্র ইন্টিগ্রেশন dx বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এটা সূত্র হচ্ছে 1/2a log mod a প্লাস x বাই a মাইনাস x, এখানে log e বেসে থাকবে। আর mod x এর মানটা লেস দ্যান a, mod x এর মান লেস দ্যান a মানে কত? mod x এর মান লেস দ্যান a মানে x এর মানটা তোমরা যেন মাইনাস a থেকে বড়, a থেকে ছোট, অর্থাৎ mod x যদি লেস দ্যান a হয়, এটা আগেও বলেছি, আরেকবার বলছি, mod x যদি লেস দ্যান a হয় তাহলে x এর মানটা হচ্ছে মাইনাস a থেকে x এর মানটা এর মধ্যে থাকবে, তাই তো? আচ্ছা, সূত্র কিন্তু মনে রাখতে হবে, অবশ্যই প্রমাণগুলো দেখবো আমরা এক এক করে, তার আগে এগুলো দেখে নিই। 4 নম্বর সূত্র ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার x স্কোয়ার প্লাস a স্কোয়ার, এটা সূত্র হচ্ছে log mod x প্লাস রুট ওভার x স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস c। 5 নম্বর সূত্র কি dx বাই রুট ওভার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা সমান log mod x প্লাস রুট ওভার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস c। অর্থাৎ 4 এবং 5 সূত্র থেকে দেখতে পাচ্ছি আমরা দুটো সেম সূত্রই, এখানে যখন প্লাস আছে এই রুটের মধ্যে প্লাস, এখানে যখন মাইনাস এই রুটের মধ্যে মাইনাস, ব্যাস। আর সামনে log mod x প্লাস, এটা সেম থাকবে। 6 নম্বর সূত্র কি ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, সূত্র সাইন ইনভার্স অফ x বাই a প্লাস c, এটা একটু আলাদা, সাইন ইনভার্স x বাই a প্লাস c, যেখানে mod x টা লেস দেন mod a। ঠিক আছে, কারণ mod x এ যদি এখানে যদি x এর মানটা a হয়ে যায় তাহলে কি হচ্ছে, dx বাই a, x এর মান যদি a হয় বা মাইনাস a হয় তাহলে মাইনাস এর হোল স্কয়ার করলে নিচে কত 0 আসছে না, dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস a স্কয়ার 0 হয়ে যাচ্ছে, বা প্লাস এ বসালেও 0 হবে। এর জন্য mod x এর মানটা লেস দেন mod a। তাহলে আমরা 6টা সূত্র দেখলাম, এবার এক এক করে প্রমাণ দেখি। প্রথম সূত্রের প্রমাণটা দেখো, আমি অঙ্ক কিছুক্ষণ পরে সলভ করবো, আগে লেসনটা থিওরাম গুলো ক্লিয়ার করি, তারপরে প্রমাণে কি দেওয়া আছে ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার। তো এখানে দেখো আমরা এটা প্রমাণটা করব। তো x সমান যদি আমরা a tan থিটা পুট করি তো dx কত হবে, a sec স্কয়ার থিটা d থিটা, তাই তো? এখানে পুট করেছি কি x সমান a tan থিটা, তাই তো? ইন্টিগ্রেশনটা কি ছিল, এটা ছিল। তো আমরা পুট করছি x সমান a tan থিটা, তো dx কত হবে, a tan থিটা ডেরিভেটিভ কত, sec স্কয়ার থিটা d থিটা। তাহলে এখানে পুট করে দাও, ইন্টিগ্রেশন dx মানে কত, a sec স্কয়ার থিটা d থিটা আপন a স্কয়ার প্লাস x স্কয়ার, x মানে কত, a স্কয়ার tan স্কয়ার থিটা। ওকে, ইন্টিগ্রেশন a sec স্কয়ার থিটা d থিটা, এখানে তুমি a স্কয়ার কমন নিলে 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে a আর এটা কাটা, তাহলে নিচে রইল 1/a আর sec স্কয়ার থিটা, আর এখানে 1 প্লাস tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা, তাহলে কেটে কেটে কত হলো, কেটে কেটে লিখছি 1/a বাইরে গেল, যেহেতু থিটা বিহীন টার্ম, 1 বাই কনস্ট্যান্ট বাইরে গেল,
আর এখানে রইলো উপরে সেক স্কোয়ার থিটা, নিচে কত সেক স্কোয়ার থিটা, তাহলে কেটে শুধু রইলো ডি থিটা। তো ডি থিটা ইন্টিগ্রেশন কত হবে আমরা বলেছিলাম, এগুলো অলরেডি জানি আগের ভিডিও থেকে। তো এটা করলে কত আসবে, এটা আসবে 1/a, এটার জন্য শুধু থিটা হবে প্লাস সি, তাহলে 1/a থিটা কত, থিটা মান ধরেছিলাম x/a, তাহলে এখান থেকে tan থিটা কত x/a, থিটা সমান হবে tan ইনভার্স অফ x/a। তো এটাই তো ছিল, অর্থাৎ dx/√x² + x² ইন্টিগ্রেশন কত 1/a tan ইনভার্স x/a + c। ওকে, তো এটাই বইয়ে প্রমাণ করেছে। দেখো 2 নাম্বারটা কিভাবে করেছি দেখে নেবে। a² - x² সূত্র ভেঙেছি, a + a ইন্টু x + a ইন্টু x - a, সেখান থেকে কি করলাম x + a মাইনাস অফ x - a করেছি। তাহলে x কেটে যাচ্ছে, তাহলে a মাইনাস অফ মাইনাস a 2a, উপরে 2a বেশি হয়ে গেল, নিচে ভাগ করে দিয়েছি। এবার সেপারেশন করেছি, এইটা বাই এটা, তাহলে এটা কাটা 1/x - a মাইনাস ওইটা বাই ওইটা, তাহলে এটা x - a কেটে যাচ্ছে, তাহলে হলো 1/x + a dx। তো এটার জন্য লগ মড x - a মাইনাস লগ মড এটা, dx/x এর যে ফর্মুলা হয় আগে ক্লাস থেকে জানো তোমরা, প্লাস সি। এবার লগ a মাইনাস লগ b ফর্মুলা তো জানো, লগ a বাই b ব্যাস। তো একইভাবে সূত্রগুলো কিন্তু করেছি, আমি দেখাচ্ছি না, প্রমাণগুলো বাড়িতে করবে, নিজেরা করে নেবে। 4 এর প্রমাণটাও সেম ভাবে করেছি, ঠিক আছে। 5 এরটাও সেম ভাবে করেছি। 6 নাম্বারটা dx/√x² - x² আছে। এখানে দেখো আমরা যদি x সমান a sin θ বসাই, তাহলে dx সমান কত হবে a cos θ d θ, তো dx সমান কত হবে a cos θ d θ, a² - x মানে a cos² sin² θ। তো এটা কিভাবে করে দেখো, cos cos ক্যান্সেল, শুধু d θ করলে a θ + c, থিটা মানে কত, এখান থেকে লিখতে পারি sin ইনভার্স x/a + c, ব্যাস। তো 6টা কিন্তু সূত্র পড়তে হয় ভালো করে, ক্লিয়ার? ওকে, আমরা এবার কয়েকটি বিশেষ আকারে সমাকল নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথম পার্টে দেখে নাও, এরকম আকার থাকলে আমরা কি করে সহজে ইন্টিগ্রেশনটা করব সেটাতে আলোচনা করি। ইন্টিগ্রেশন dx/ax² + bx + c, যেখানে এটা শূন্য না, এর যদি শূন্য হয়ে যায় তাহলে তো এটা দ্বিঘাত সমীকরণে রইল না। এই ক্ষেত্রে সমাকলের হরকে লব বাই হর, অর্থাৎ এইটাকে আমরা px + q এর হোল স্কয়ার বা px + q হোল স্কয়ার + r² বা r² + px + q হোল স্কয়ার এই আকারে পরিণত করতে হয়, যেখানে pq টা কনস্ট্যান্ট। তারপরে px + q = z পুট করে আমরা সমাধান করব। দেখে নাও, একটা দেখাই তাহলে বুঝতে পারবে। এই ধরনটা দেখো, dx/এটা দেওয়া আছে, তাহলে এখান থেকে কি লিখতে পারি, এখানে আমরা 1/2 টা কমন নিলাম, তাহলে এখানে কত x², এখানে কত 5/2, এখানে কত 2, মানে এখান থেকে নিচ থেকে হর থেকে 2 কমন নিয়েছি। আচ্ছা, এবার এইগুলো তো আমরা আগেও শিখেছি, বেশি কম নিয়ে যেভাবে অ্যাডজাস্ট করি আমরা, x², 5/2 কে লিখেছি 2 × x × 5/4, মানে আমরা এই প্লাস b হোল স্কয়ার সূত্র চেষ্টা করছি আনার। তাহলে x² + 2x × 5/4, এখানে দেখো 2 আর 4 কাটলে 2 থাকছে, 2ab + b² b মানে 5/4 হোল স্কয়ার প্লাস 2 5/4 হোল স্কয়ার প্লাস ছিল, এখানে মাইনাস করে দিলাম, অ্যাডজাস্ট হয়ে গেল। তাহলে দেখো এইটুকু মিলে একটা সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার, আর 2 - 25/16 করলে 7/16 আসছে। তাহলে এটা কি করে আমরা করতে পারি, 7/16 কে লেখা যায় √7/4 হোল স্কয়ার, আর এটা x + 5/4 = z ধরলাম, dx সমান কত dz, এটা তো 0 কনস্ট্যান্টের জন্য, তাহলে dx সমান পেলাম dz, এটা মানে z², এটা মানে 7/16 √7/4 স্কয়ার। তাহলে একটা আগের আকারের সঙ্গে পাচ্ছি না আমরা, কি আকারের সঙ্গে পাচ্ছি, dx/a² + x², অর্থাৎ 1/a tan ইনভার্স x/a + c, এই সূত্রের সঙ্গে একই না, এটা a এটা x, তাহলে 1/a হাফ তো রইলেই, 1/a মানে 1/√7/4 ইন্টু tan ইনভার্স x/a, x মানে z, a মানে এটা, ব্যাস। তারপরে উল্টো z এর মানটা পুট করতে হবে, z মানে তো আমরা ধরে নিয়েছিলাম এটা, ব্যাস। তাহলে আমরা এই ধরনের আকার থাকলে এরকম আকারে করার চেষ্টা করব, তারপরে সমাধান করবো। ওকে, 2 নম্বর কন্ডিশন দেখো, আছে lx + n
ডিভাইড বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিএক্স, যেখানে এটা শূন্য না, আবারও বলছি এ যদি জিরো হয় তাহলে তো এটা দ্বিঘাত সমীকরণই রইল না, আর এলটা অবশ্যই নট ইকুয়াল টু জিরো। এই ক্ষেত্রে এলটাও শূন্য হয়ে গেলে একটা কনস্ট্যান্ট পড়ে থাকছে। তাহলে এই ক্ষেত্রে কিভাবে সমাধান করবো আমরা দেখে নেব। তো এই ক্ষেত্রে আমরা লব অর্থাৎ এল এক্স প্লাস এম কে আমরা এরকম আকারে লিখবো, কে ওয়ান ইন্টু ডি বাই ডি এক্স হর মানে এল এক্স প্লাস এম প্লাস কে টু, তারপরে সমাধান করবো। এগুলো দেখতে একটু অড লাগতে পারে এখন, কিন্তু একটা দুটো অঙ্ক করলে আমরা সহজে এটা বুঝতে পারবো। তো দেখা যাক, মানে এই ক্ষেত্রে আমরা এমনভাবে সমাধান করবো যাতে উপরেরটার সঙ্গে নিচেরটা মিল থাকে। দেখে নাও এটা কেমন করেছি। ইন্টিগ্রেশন 3x প্লাস 2 ডিভাইড বাই 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 4 আছে। তো এখান থেকে আমরা উপরের টানার চেষ্টা করব। তো 3/4 করলাম, এখানে 4x প্লাস 5 করলাম, আলটিমেটলি কেটে কত হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করে লিখেছি যাতে নিচের টুকুর ডেরিভেটিভ করলে উপরেরটা পাই। দেখো 2x স্কোয়ার প্লাস 5x এটা ডেরিভেটিভ কত হয় 4x প্লাস 5, মানে মিল আছে, এটা যাচ্ছে রাখলাম। এবার এখান থেকে 3/4 করলাম, কনস্ট্যান্ট বাড়ে গেল, আর এটাকে আমরা অ্যাডজাস্ট করে লিখেছি ডি বাই ডি এক্স অফ 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 4। দেখো এটা ডেরিভেটিভ করলে নিচেরটা পাচ্ছি 4x প্লাস 5x এর জন্য 5, 4 এর জন্য 0, ব্যাস। নিচে যেটা রাখলাম মাইনাস, মানে আমরা কোনটুকু অংশ টেনেছি, আমরা এইটুকু কিন্তু টেনেছি। আর 2 মাইনাস 15/4 এটা ক্যালকুলেশন করলে মাইনাস 7/4 হয়, সেটা মাইনাস 7/4 অফ এইটা, দুটো সেপারেশন করেছি। তো এটা কত হবে, নিচেরটা উপরটা নিচেটা এরকম আকারে সেম আছে, তার মানে dx বাই x থাকলে কত হয় dx d ক্যান্সেল, তা d অফ এটা বাই এটা dx dx ক্যান্সেল, d অফ এটা বাই এটা dx বাই x এ কত হয় লগ মড এটা এখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দিয়ে দিয়েছি, মাইনাস এটাকে অ্যাডজাস্ট করে আগেরটা যত যেটা বললাম সে আকারে লিখেছি। তারপরে dx বাই x স্কোয়ার প্লাস স্কোয়ার 1/a tan ইনভার্স x বাই যেটা করালাম। ওকে, তো এবার সমাধান করেছি। কোনো কোশ্চেন দেখলে বলবে, অঙ্ক না করলে কিন্তু দেখলে হবে না, অঙ্ক করতে হবে। জাস্ট উদাহরণগুলো দেখিয়ে তারপরে আমরা প্রসিডিউরটা হাতে করে অঙ্ক শুরু করব। 3 নাম্বারটা দেখো, dx বাই ax স্কোয়ার প্লাস bx প্লাস c এরকম আকারে কি করব, সেটা আমরা ওই দ্বিঘাত সমীকরণটাকে দুটো স্কোয়ারের যোগ ফলাকারে লিখে আমরা বা বিয়োগ ফলাকারে লিখে সমাধান করবো। একটা দেখে নাও, অঙ্কটা আছে একইভাবে, দ্বিঘাত সমীকরণের মধ্যে রুট আছে, এটা মনে রাখবে। কিন্তু আগেরটা কিন্তু দ্বিঘাত সমীকরণ অঙ্ক ছিল কিন্তু রুট ছিল না, আর এটা আমাদের কিন্তু রুট আছে। তো রুটের মধ্যে 2 কমন নিলাম, তারপরে আবার একইভাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার আকারে করেছি। তো এক্স স্কোয়ার প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ফর্মুলা কি লগ মড এক্স প্লাস অফ এইটা, তো সেটা অ্যাপ্লাই করেছি এখানে। তারপরে জেড এর মানটা উল্টো পুট করে দিয়েছি, ব্যাস। তো আমরা এবার চলে আসি 5 নম্বরে। এরকম আকারে কি করবো, আকারগুলো মনে রাখতে হবে, কিন্তু নাহলে কিন্তু অন্যভাবে করতে গেলে খুব জটিল প্রসেস হবে। ইন্টিগ্রেশন dx বাই ax প্লাস b ইন্টু রুট ওভার cx প্লাস d, তো যেটা রুটের মধ্যে আছে সেখানে সমান জেড স্কোয়ার ধরবো, ঠিক আছে। তো cx প্লাস d সমান জেড স্কোয়ার পুট করবো, তারপরে এটা সমাধান হবে। তো একটা উদাহরণ দেখা যাক, এরকম আছে। তো রুটটা সমান কি বলেছি, রুটের মধ্যে টার্মটা সমান, তাহলে জেড স্কোয়ার ধরবো। তারপরে যেমন নর্মাল করি, 4dx সমান 2z dz, এখান থেকে dx বের করলাম, আর 2x প্লাস 3 সবগুলো যেহেতু জেড দিয়ে ধরেছি সবগুলো জেড দিয়ে আনতে হবে, তাহলে 4x প্লাস 5 সমান জেড স্কোয়ার, আর 2x প্লাস 3 এর উপরে যে 2x প্লাস 3 ছিল, সরি নিচে যে 2x প্লাস 3 ছিল সেটাও জেড দিয়ে আনতে হবে, 2 ইন্টু, তো এখান থেকে x এর মান বের করো, x এর মান কত হবে জেড স্কোয়ার মাইনাস 5/4 ইন্টু 2 প্লাস 3, তো এখান থেকে 2x প্লাস 3টাও জেড দিয়ে আনলাম, ব্যাস। তারপরে dx মানে হাফ ডিজেড হাফ জেড ডিজেড, এটুকু মানে এইটা, আর এটু মানে তো রুট জেড স্কোয়ার, মানে শুধু জেড 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 উপর নিচে কাটা, এরকম আকার জেড স্কোয়ার প্লাস, এটা কার সূত্র dx বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার 1/a tan ইনভার্স 6/a, এখানে এ সমান কত আছে, এ সমান 1 আছে, তাহলে এর জায়গায় 1 পুট করলে এই সূত্রটা পেয়ে যাচ্ছি।
তাহলে 1/a মানে 1/1 tan ইনভার্স z/1 x/a মানে শুধু z প্লাস c। তো z এর মানটা উল্টো পুট করে দাও, ব্যাস। 6 নাম্বার কেসে কি করবো আমরা? তো 6 নাম্বার গুলো দেখো, dx/ax + b রুটের মধ্যে দ্বিঘাত সমীকরণ, রুটের বাইরে যেটা সেটা সমান 1/z পুট করবো, এটা মনে রাখবে, এটা অনেকে এগুলিয়ে যায়। এক্ষেত্রে ওই নট ইকুয়াল টু 0 p নট ইকুয়াল টু 0 কি বললাম, লব বাই হর, হর পোর্শনে রুটের বাইরে একঘাত সমীকরণ আর রুটের মধ্যে দ্বিঘাত সমীকরণ। এবার যেটা একঘাত সমীকরণ সেখানে 1/z পুট করবো। একটা এক্সাম্পল দেখো, খুব ভালো করে বইটাতে কিন্তু দেওয়া আছে যে কি প্রতিস্থাপন করতে হবে, তারপরে একটা এক্সাম্পল দিচ্ছি, খুব ভালো বই, এটা ছাত্র পাবলিকেশনের বই। তো এখানে দেখো এটা সমান 1/z পুট করেছি, 3dx সমান 1/z এর ডেরিভেটিভ মাইনাস 1/z² dz। এবার সবগুলো তো বলেছি z দিয়ে প্রতিস্থাপিত করতে হবে, তাহলে সবগুলো z এর ফাংশন আসবে। তাহলে এই ক্ষেত্রে দেখো 3x সমান 1/z - 2 এবং 3x টা টোটালটাই এটা দিয়ে আসলাম, মানে z দিয়ে আনলাম। এখান থেকে x বের করলে 3টে ভাগ হয়ে গেল, আর 2x² + 5x + 4 এটাও পুরোটাই z দিয়ে আনতে হবে। তো হিউজ ক্যালকুলেশন করলাম এখানে, এটা আসে, ক্যালকুলেশন করবে নিজে না, ঠিক আছে। তো এবার তো আমরা সিম্পলিফাই করতেই পারি। এবার এই ডেটাগুলো অর্থাৎ এইটার মানটা এখানে বসাবো, তার আগে এটা আছে, তো সেটা সিম্পলিফাই করলে আমরা কিন্তু ইন্টিগ্রেশনটা করতে পারবো। মানে সময়কালটি কি দাঁড়াবে তাহলে, সময়কালটি হবে বসালে 1/-1/3z² dz বা এটা। তো এখান থেকে সমাধান করে z ক্যান্সেল করে আমরা পাচ্ছি এইটা। এবার এই আকারটা কিসের মতন এসছে, 3-এর মতন করে করতে পারবো। এই আকারটা 3-এর মতন আকার না, 3 যেটা করালাম, এই যে আকার থাকলে কি হয়, সে বেশি কম নিয়ে করতে হয় না, অ্যাডজাস্ট করে, এটা তো নিজেরা সলভ করতে পারবে এরকম করে, 14 কমন নিয়ে এখান থেকে করবে, ক্লিয়ার, সলভ করবে। 7 নাম্বারটা কি করবে, 7 নাম্বারটা দেখো রুটের মধ্যে দুটোই আছে, দুটোই একঘাত সমীকরণ। তো এই ক্ষেত্রে আমার টার্গেট যে কোনো একটা রুট ম্যানেজ করা, অর্থাৎ তুমি নিচে উপরে √/ax + b দিয়ে গুণ করো, তারপর এটা গুণ করে একটা দ্বিঘাত সমীকরণ পাবো। তারপর 4 যেটা করলাম, 4 সমাধান করেছিলাম, সেই 4-এর মতন করে আমরা সলভ করতে পারি, এর মতন করে, এর মতন চলে আসছে না, ব্যাস। তো আমি আলোচনা সবগুলোই করবো, যে এখন জাস্ট টাইপগুলো দেখে নাও কি করবে। নেক্সট আমরা 9 নম্বর এরকম ক্ষেত্রে কি করবো দেখে নাও, dx/x - a হোল টু দি পাওয়ার m ইন্টু x - b হোল টু দি পাওয়ার n, এরকম ক্ষেত্রে কি করবো, অর্থাৎ দুটোই দেখো পাওয়ারে m এবং n আছে। এই ক্ষেত্রে আমরা পুট করবো x - a সমান, প্রথমটা সমান z বা অন্য কিছু কোনো একটা চলে ইন্টু দ্বিতীয়টা, বুঝে গেল, অথবা x - b সমান z ইন্টু প্রথমটা, একটা দেখে নাও। তাহলে দেখো এই এক্সাম্পলে x - 2 হোল কিউব ইন্টু x - 3 হোল স্কোয়ার, তাহলে x - 2 সমান z ইন্টু পরেরটা। তো এখান থেকে আমরা গুণ করে এক পাশে এনে x সমান বের করেছি ইন টার্মস অফ z, dx সমান কত হবে, এটা dz ডেরিভেটিভ করবো, মানে টোটালটাকে আমরা z এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, সেটা করে আমরা এটা পেয়েছি। এবং সবগুলো z আনতে হবে, তাহলে x - 3 সমান কত হবে, x - 3 সমান হবে এখান থেকে 3 বিয়োগ, মানে এখান থেকেও 3 বিয়োগ হলো। তো ক্যালকুলেশন করে পেয়েছি এটা, তাহলে আমাকে তো x - 3 আনতে হবে এটা। তাহলে x দেখো এখানে এবার কি করেছি, তো এখানে কি করলাম, এবার dx মানে কত, মাইনাস dz বাই এটা হলো x - 2 হোল কিউব। তো x - 2 মানে কত, z কিউব ইন্টু x - 3 হোল কিউব বসালাম, নো প্রবলেম। x - 3 হোল স্কোয়ার মানে কত, এটা স্কোয়ার। আচ্ছা, পরে বসিয়েছি এটা। তো এখানে সবগুলো আমাকে সলভ করতে হবে ইন টার্মস অফ z দিয়ে আনতে হবে, সবগুলো z দিয়ে নিয়েছি, মানগুলো পুট করে সবগুলো z আনা পরে সিম্পলি ইন্টিগ্রেশন, এটা পেয়েছি আমরা, এটা কেটে গেল, এখানে কিউব রইলো, তাহলে z - 3 হোল কিউব বাই এটা, তাহলে a - b হোল কিউব সূত্র করেছি, বাই নিচে z কিউব আছে, তাহলে প্রত্যেকটা সেপারেশন করে পাতি বেসিক যেটা শিখেছো তোমরা ইন্টিগ্রেশন, সেগুলো dz এর জন্য z, c বাই z এর জন্য c log z, c বাই z স্কয়ার এর জন্য -1/z, মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস 1/z কিউব, 1/z কিউব মাইনাস 1/2z স্কয়ার, কেমন ইন্টিগ্রেশন শিখেছো, প্লাস, এবং লাস্টে z এর মানটা পুট করে দিয়েছি।
সোজা কথা এরকম ভাবে আমরা ধরবো প্রথমটা সমান জেড ইন্টু সেকেন্ডটা, অথবা সেকেন্ড সমান প্রথমটা ইন্টু জেড, তারপরে সবগুলো ইন টার্মস অফ জেড দিয়ে করে ব্যাস সমাধান। এত বড় রেজাল্ট। 10 নম্বরের টাইপ কি করবো আমরা? দেখো দুটোই এক ঘাত সমীকরণ রুটের মধ্যে আছে, মানে এক ঘাত সমীকরণ বলতে দ্বিঘাত সমীকরণ, দুটো এক ঘাত সমীকরণে গুণাকার আছে রুটের মধ্যে। এখানে আমরা যে কোনো একটা সমান জেড স্কোয়ার পুট করবো, যে কোনো একটা সমান জেড স্কোয়ার, হয় এটা সমান জেড স্কোয়ার অথবা এটা সমান জেড স্কোয়ার। দেখে নাও একটা আছে, হয় এটা সমান জেড স্কোয়ার পুট করে, এটা ডিএক্স সমান 2z dz পুট করে দাও, হলো জেড জেড ক্যান্সেল, নিজেরা করলে দেখতে পারবে। তাহলে পড়লো ডিজেড বাই এটা কারা কিছু কোন রকম আকার, এটা ডিজেড বাই রুট ওভার জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, অর্থাৎ এই আকারটা লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস যে ফর্মুলাটা এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, যেটা আকারটা আছে, যেহেতু মাঝখানে প্লাস মানে প্লাস থাকবে, এবং লাস্টে আমরা জেড এর মানটা ইন টার্মস অফ এক্স দিয়ে বসিয়ে দেবো, ব্যাস এটা অ্যান্সার। ওকে, এবার আমরা এক ঝলকে সামারিটা দেখে নিই। তো যেগুলো করলাম সেগুলোরই একটা সামারি দিয়েছে, তো চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর আমরা অঙ্ক সলভ করতে গেলে লাগবে। এবার তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু সূত্রের প্রুফ খুব একটা থাকে না এইচএসে, সবগুলো অঙ্কই থাকে, তবুও সূত্রের প্রুফগুলো দেখে নেবে। এবার সূত্রগুলো দেখে এবার অ্যাপ্লিকেশন কিন্তু আমাকে অনেক করতে হবে, 3-4টা অঙ্ক করলে হবে না, অনেক বই প্র্যাকটিস করতে হবে, তারপরে সূত্র অ্যাপ্লাই কিন্তু আমরা ঠিকঠাক করতে পারবো। প্রথম জাস্ট দেখলে নিজের হাতে না করলে কিছুই ক্লিয়ার হবে না। জাস্ট সামারিটা দেখে নাও। আচ্ছা, আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তো এবার কিছু অঙ্ক নিয়ে আমি আলোচনা করছি, দেখে নাও। তো প্রথম অঙ্কটা দেখা যাক। দেখো এক একটাই করি। ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস 4 এর মান কত হবে? এমসিকিউ টাইপ কোশ্চেন। দেখে নাও কি আছে, dx বাই এক্স স্কোয়ার প্লাস 4, এটার মান কত হবে? তো এটা করতে পারি আমরা dx বাই এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 4 কে 2 স্কোয়ার লিখলাম। তাহলে কার সূত্র এটা? dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সূত্র কার? এটা সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন করলে 1 বাই এ tan ইনভার্স x বাই এ হয় প্লাস সি। তো এখানে এর জায়গায় কত আছে? 2 আছে, অর্থাৎ 1/2 tan ইনভার্স x বাই 2 প্লাস সি, এটা অ্যান্সার। দেখে নাও অ্যান্সার কোনটা, 1/2 tan ইনভার্স x বাই 2 প্লাস, অর্থাৎ বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তো এখানে 2, 3, 4, 5, 6 সবগুলো একই টাইপের, সবগুলোই করবে, বা তোমাদের যে টেক্সট বই ফলো করো সে অনুযায়ী করবে, অসুবিধা নেই। এবার এই টাইপগুলো চলে যাচ্ছে আমি। এখানে আমি প্রথমটা করাচ্ছি, x বাই 16 প্লাস 25 এক্স স্কোয়ার। করা যাক এটা। অঙ্কটা আছে dx বাই 16 প্লাস 25 এক্স স্কোয়ার, এটা আছে। ওকে, তো তোমরা যে ভুলটা করো আমি ভুলটা আগে দেখাই। এই ধরনের ক্ষেত্রে প্রথম আমরা 16 কে লিখতে পারি 4 স্কোয়ার, আর 25 কে লিখতে পারি 5x স্কোয়ার। এবার এখানে সবাই কি করো, যেটা সেটা ভুল হচ্ছে, dx বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার ধরে নাও। আর dx বাই a স্কোয়ার সূত্র কি? 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। আর তোমরা এখানে যেটা করো 1/a tan ইনভার্স x বাই a প্লাস c, মানে 5x বাই 4 প্লাস c, এটা করো, এটা করে দেবে। এটা আমি আগে স্টুডেন্টদের পড়িয়েও দেখেছি, সেম ভুল করে। তো অ্যান্সারটা দেখা যাক মিললো কি। দেখো অ্যান্সারটা আছে 1/20 tan ইনভার্স 5x বাই 4 প্লাস c। 1/20 আমার কত এসছে? আমার এসছে 1/4 tan ইনভার্স 5x প্লাস 5x বাই 4 প্লাস c। সবই তো মিলেছে, এখানে 1/20 আমার এসছে কিন্তু 1/4। তাহলে এটা কিন্তু সবাই ভুল করে, এখানে এটা কিন্তু হয় না। তো ভুলটা কোথায় দেখাচ্ছে দেখো। আমি সূত্রে কি বলেছিলাম, dx বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার, এই একটা কনস্ট্যান্ট, x একটা চল, কিন্তু এই ক্ষেত্রে দেখো 5 আর x অর্থাৎ কনস্ট্যান্ট অ্যান্ড
ভেরিয়েবল একসঙ্গে মিশে আছে। আমি কি এই কেসে একবার বলেছিলাম যে কনস্ট্যান্ট বা ভেরিয়েবল মিশে আছে, দুটো সেপারেট ছিল, একটা কনস্ট্যান্ট সেটা সেপারেট ছিল, এক্স একটা কনস্ট্যান্ট সেটা সেপারেট ছিল। এই ক্ষেত্রে কিন্তু সেটা নাই, তাই তো? তাহলে কি করব? এই ক্ষেত্রে আমরা 5x এটা সমান z ধরব, তাহলে এটা কাটা, তাহলে পুট 5x সমান z, তাহলে 5dx সমান dz। ওকে, তাহলে dx সমান কত? dx সমান 1/5 dz। তাহলে এখান থেকে করো, dx সমান 1/5, কনস্ট্যান্ট বাইরে চলে গেল, dz বাই 4 স্কোয়ার প্লাস 5x মানে z স্কোয়ার। এবার x স্কোয়ার প্লাস স্কোয়ার হলো 1/a, x স্কোয়ার প্লাস স্কোয়ার মানে সূত্র কি? 1/a tan ইনভার্স x/a প্লাস c। তো 1/5 4 20 tan ইনভার্স z মানে 5x/4 প্লাস c। আশা করি এবার মিলেছে অ্যান্সারটা, যেটা দেখলাম। তাহলে ভুলটা কোথায় বোঝা গেল? তো এই ধরনের এই প্রবলেমগুলো নিজেরা সলভ করবে। তো এই ধরনের অনেক প্রবলেম আছে, নিজেরা সলভ করবে, ঠিক আছে? তো আমি করছি না, নিজেরা ট্রাই করবে, যদি কোনোটা প্রবলেম থাকে আমাকে বলবে। তো সব কটা ফর্মুলা আলোচনা করে দিলাম। এবার অঙ্কটা যে কটা আছে তোমাদের বই সেগুলো নিজেরই সলভ করবে, কোনোটা আটকে থাকলে অবশ্যই বলবে, সলভ করে দেবো। তো আজকে পরিবর্ত পার্ট 2 নিয়ে আলোচনা করলাম। এবার পরের ভিডিওতে আমরা পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি পার্ট বি, অর্থাৎ এই লেসনটার কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। ওকে, আজকের মতন এটুকুই রইল। থ্যাংকস ফর ওয়াচিং।